হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতা রেসিপিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাচ্ছি চিংড়ি পটল একটু ভিন্ন পদ্ধতিতে। এর জন্য এখানে প্রথমে পটল আর আলুটা এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর লাগছে এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, তোমরা খোসা সমেত এই রান্নাটা করতে পারো। নিয়েছি একটা মাঝের সাইজের পেঁয়াজ বড় খণ্ড করে কেটে নিয়েছি, 3-4 কোয়া রসুন, আদা, কাঁচা লঙ্কা আর হাফ টমেটো। এবার একটা মিক্সি জারে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে 2টো শুকনো লঙ্কা দিয়ে এটা ভালো করে মশলাটা বেটে নেব। ততক্ষণে কিন্তু তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম আলু। প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। আলু ভাজার সময় এখানে অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা এভাবে লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখলাম। আর ততক্ষণে মাছের মধ্যে দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে রাখছি। এরপরে ভেজে নেব পটল। এবার পটলটা ভাজতে বসিয়ে দিয়েছি। পটলটা ভাজার সময় কিন্তু একটু ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিলে কিন্তু পটলটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার দেখো পটলটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার একটা খুন্তির সাহায্যে পটলটা তুলে রাখছি। ওই তেলের মধ্যে আরেকটু কিছুটা পরিমাণ তেল দিলাম। তেল দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে চিংড়ি মাছটা কিন্তু খুবই হালকা করে ভেজে নেব, নাহলে কিন্তু শক্ত হয়ে যাবে, পরে খেতে ভালো লাগবে না। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, 2টো এলাচ, দারচিনি আর 3টে লবঙ্গ দিয়ে ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিলাম যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে একটু তেল ছেড়ে আসলে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু জল যাতে কিনা মশলাটা পুড়ে না যায়। এর সঙ্গে দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটার থেকে না যতক্ষণ তেল ছাড়বে ততক্ষণ মশলাটা একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম একটু অল্প পরিমাণে নুনটা দিয়ে আবারও খুন্তির সাহায্যে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ভেজে রাখা আলু পটলটা দিয়ে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এক্ষেত্রে কিন্তু কড়াইটা ঢেকে একটু কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। কষানো হয়ে গেলে অল্প পরিমাণে জল দিয়ে আবারও এটা মিশিয়ে নিচ্ছি মশলার সাহায্যে আলু পটলটা। এখানে যে বললাম ভিন্ন পদ্ধতিতে যেহেতু বানাচ্ছি সেহেতু এখানে কিন্তু আমি একটু দুধ ব্যবহার করেছি। দুধটা দিলে কিন্তু চিংড়ি পটল টেস্টটা খুবই ভালো আসে খেতে, একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতোই লাগে। তোমরা কিন্তু একবার বাড়িতে এইভাবে দুধ দিয়ে কিন্তু এই চিংড়ি পটলটা ট্রাই করো। এরকম লিকুইড দুধ না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা গুঁড়ো দুধ উষ্ণ জলে গুলিয়ে নিয়ে দিতে পারো। এবারে দুধটা ফুটে আসলে দিয়ে দিলাম পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে কড়াইটা ঢেকে রাখলাম ভালো করে, আলু পটল আর মাছটা সেদ্ধ যাতে হয়ে যায়। এবার দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, বেশ একদম রান্নাটা আমাদের তৈরি হয়ে গেছে। নামানোর আগ দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিয়েছি ঘি। এই হয়ে গেল পটল চিংড়ি। আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে